ভোট ঘোষণা হয়ে গেছে এবং 19 তারিখে প্রথম দফার ভোট। সেখানে উত্তরবঙ্গের, আমাদের রাজ্যের উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় প্রথম দফাতে ভোট রয়েছে। লোকসভা ভোট ঘোষণা হওয়াতে যেটা হয়েছে, আমরা অনেক সদস্যদের সাথে কথা বলেছি, 22 স্টেট পাস অনেকের সাথেই কথা বলেছি। তারা যেটা বলছে যে, এবং আমরাও যেটা কিছুটা বুঝেছি, মোটামুটি সবাই বিষয়টা জানো যে ভোট ঘোষণা হয়ে গেছে। 4 জুন রেজাল্ট না বেরোনো পর্যন্ত নতুন নোটিশ বেরোনোর কোনো সম্ভাবনা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই এই মুহূর্তে পথে নেমে মিছিল বলো বা আন্দোলন বলো অনেকেই করতে চাইছে না। অনেকের সাথেই যোগাযোগ করা হয়েছে, তারা বলছে যে এই মুহূর্তে দাদা করবো না, এই মুহূর্তে করলে তো আলটিমেটলি কোনো লাভ নেই। সেই জন্য আমরা অন্যরকমভাবে একটা আন্দোলন করার কথা চিন্তাভাবনা করেছি, যে যথারীতি কালকে সেটা আমরা জানিয়েছিলাম। আমাদের রাজ্যে 23টা জেলা মিলে মোট 42টি লোকসভা কেন্দ্র রয়েছে। 19 তারিখে তার মধ্যে 3টে থেকে 4টে কেন্দ্রে হয়তো ভোট আছে। সেই জেলাগুলোতে হয়তো সম্ভব হচ্ছে না, কিন্তু বাদবাকি জেলাগুলোর জন্য আমরা বলবো যে আমরা আমাদের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়া নিয়ে প্রত্যেকের কাছে পৌঁছতে চাইছি। প্রত্যেকে মানে প্রত্যেকে, সেটা শাসক দল হোক বা বিরোধী যে কোনো দল হোক, প্রত্যেকের কাছে আমাদের দাবি দাওয়া নিয়ে পৌঁছতে চাইছি। প্রত্যেকে জানো যে এখন ভোটের সময় বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, ব্লকে ব্লকে যারা ভোটে দাঁড়িয়েছে প্রার্থীরা আসছে এবং তাদের প্রচারের জন্য বিভিন্ন নেতা মন্ত্রী অনেক মানুষ আসছে। তারা এসে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে তারা আমাদের জন্য কাজ করবে। আমরা তাদের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরতে চাই, তা আমাদের বক্তব্যগুলো তাদের কাছে তুলে ধরতে চাই। 42টা লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি প্রার্থীর কাছে, সেটা যে দলেরই হোক, প্রতিটি প্রার্থীর কাছে আমরা আমাদের দাবি দেওয়ার একটি কাগজ, ডেপুটেশন কপি প্রতিটি প্রার্থীর কাছে দেব। এবং যে দলের যে নেতারা আসবেন প্রচারের জন্য তাদের প্রত্যেকের কাছে আমরা ডেপুটেশন হিসেবে আমরা আমাদের দাবি দেওয়া দেব। আমাদের দাবি দেওয়া কি? অবিলম্বে ন্যূনতম 50,000 শূন্য পদে প্রাথমিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 2022 স্টেট পাস যারা বঞ্চিত হয়ে 1 বছর 1.5 বছর সময় ধরে বাড়িতে বসে রয়েছে, এত লড়াই আন্দোলন, ধর্ণা, অবস্থান আন্দোলন করার পরেও যখন সরকারের টনক নড়েনি, আমরা সেই 22 স্টেট পাস বঞ্চিত আমরা আমাদের দাবি দেওয়ার কথাগুলো এদের মাধ্যমে তুলে ধরব। তারা আসবে, তারা তাদের প্রতিশ্রুতি দিতে আসবে, আমরা আমাদের দাবি দেওয়া তুলে ধরবো যে আমাদের আর কিছু চাই না। আমাদের অবিলম্বে 50,000 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি চাই, আমাদের অবিলম্বে স্বচ্ছভাবে দ্রুততার সাথে নিয়োগ চাই। আমরা বাড়িতে বসে নয়, আমরা রাস্তায় নয়, আমরা আন্দোলনে নয়, আমরা জেলে নয়, আমরা স্কুলে ফিরতে চাই, আমরা স্কুলে যেতে চাই। সেই দাবির সমস্ত দাবি দাওয়া লিখে সমস্তটা রেডি করে একটা ফরম্যাট বানিয়ে আমরা 23টা জেলায় সার্কুলেট করে দিচ্ছি। ঠিক কিছুক্ষণের মধ্যেই 23টা জেলাতে আমরা সার্কুলেট করে দেব। সেইখানে আমাদের 22 স্টেট পাসদের কথা লেখা থাকবে। আপনাকে যেটা করতে হবে বা তোমাদের যেটা করতে হবে সেটাকে আমরা প্রিন্ট আউট করবো। প্রিন্ট আউট করে নর্মাল দোকানে গিয়ে সাদা কালো প্রিন্টই করবো, কোনো কালার প্রিন্টের দরকার নেই। সাদা কালো প্রিন্টই করবো, যারা কালার প্রিন্ট পারবে তারা কালার প্রিন্ট করবে, কপি বানিয়ে বাড়িতে রেখে দেবো। যখনই দেখতে পাবো যে আমার পাড়ায় বা আমার ব্লকে বা আমার বাড়ির কাছাকাছি কোনো নেতা মন্ত্রী এসছেন বা যিনি ভোটে দাঁড়িয়েছেন তিনি এসছেন, তাকে আমরা ওই চিঠিটা দেব। চিঠিটাতে টুদি বলে কারোর নাম লেখা নেই, যাকে দিচ্ছ টুদি বলে তার নামটা লিখে দেবে, আর নিচে ধন্যবাদ আনতে বলে নিজের নাম লিখে সই করে দেবে। একটা জিনিস ভেবে দেখো, 23টা জেলার 42টা লোকসভা কেন্দ্র জুড়ে যত সংখ্যক 22 স্টেট পাস ছেলে আছে, আমরা যদি ধরে নিই 2022-এ এই মুহূর্তে যোগ্য পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড এর সংখ্যা যদি আমরা একটা অ্যামাউন্ট ধরে নিলাম, ধরো 20,000 কি 30,000 ধরলাম, এতগুলো ছেলে মেয়ে, তারা প্রত্যেকে যদি একটা চিঠি বাড়িতে বসে, রাস্তায় নামতে হচ্ছে না, বাড়িতে বসে এই একটা চিঠি যদি তার মাধ্যমে পাঠিয়ে দেওয়া যায়, তাকে দিয়ে দেওয়া যায়, তাহলে একটা জিনিস ভেবে দেখো, রাজ্য জুড়ে একটা প্রতিক্রিয়া কিন্তু দেখতে পাবো আমরা। সমস্ত কিচ্ছু হবে না বলে দূরে ঠেলে দেওয়ার মতো কোনো বিষয় নেই। যদি 30,000 ছেলেমেয়ের মধ্যে 1,000, 2,000, 3,000 ছেলেমেয়েও যদি বাড়ি বসে এই চিঠিটাকে পৌঁছে দিতে পারে, তাহলে কিন্তু রাজ্য জুড়ে একটা ঝড় বয়ে যাবে যে 22 স্টেট পাস ছেলেরা তারা বঞ্চিত, তারা তাদের দাবি দেওয়া নিয়ে
তাদের বাড়ি থেকে বিভিন্ন অঞ্চলে 23টা জেলার মোড়ে মোড়ে তারা তাদের দাবি জানাচ্ছে প্রার্থীদের কাছে, ভোটের প্রার্থীদের কাছে। এইটা আমরা চাইছি। দেখো, যা কিছু করা যেতে পারে 2022 স্টেট পাসদের ভালোর জন্য, আমাদের প্রতিটা ছেলেমেয়ের নিয়োগের জন্য যা যা করা যেতে পারে তার জন্য যত দূর যেতে লাগবে আমরা 22 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ থেকে সেখানে যাব, সেটা করব এবং আপনাদের এবং তোমাদের প্রত্যেকের সহযোগিতা নিয়েই সেটা করব। প্রত্যেককে বলছি, প্রতিটা ক্যান্ডিডেটের কাছে, ভোটে যারা দাঁড়াচ্ছে তাদের প্রতিটা ক্যান্ডিডেট, সেটা যে দলেরই হোক, আমি কোনো দলের নাম নিচ্ছি না, প্রতিটা দলের যারা প্রার্থী তাদের প্রত্যেকের কাছে আমরা পৌঁছে দেবো। শুধু একটা কথা আলাদাভাবে বলতে পারি, যখনই তোমরা শাসক দলের কোনো প্রার্থীর কাছে বা শাসক দলের কোনো নেতার কাছে দিতে যাচ্ছ, তাদেরকে জাস্ট একটা কথাই বলবে যে আপনাদের মাধ্যমে আমরা এটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে চাইছি, এবং সেই চিঠিগুলোতে টু দি চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল লিখে দিও, যে বলবে যে ম্যাডামের কাছে আমরা পৌঁছতে পারছি না, আমরা বহু চেষ্টা করেছি, বহু পন্থা অবলম্বন করেছি, বহুভাবে পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু আমাদের দাবি দেওয়া তার কাছে পৌঁছলেও আমাদের দাবি দেওয়া এখনো পর্যন্ত কেউ মেনে নেননি। সরকার পক্ষের এবং শাসক দলের কেউ আমাদের নিয়ে একটি বাক্য ব্যয় করেননি। আপনাদের মাধ্যমেই আমরা চাইছি আপনারা অন্তত এই চিঠিটাকে পৌঁছে দেবেন। সেক্ষেত্রে 30,000 ছেলে মেয়েও যদি দেয়, একটা চিঠিও অন্তত আমরা আশা করতে পারি, একটা চিঠি হলেও কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবে এবং শিক্ষা দপ্তরেও সেটা পৌঁছবে। আমরা চাইছি প্রত্যেকে এটা অন্তত করো। আমরা প্রতিটা জেলায় ফরম্যাটটা দিয়ে দেবো, একটাই ফরম্যাট, সেই ফরম্যাটটা আমরা দিয়ে দেবো, সেটাকে প্রিন্ট আউট করে ঘরে রেখে দিলাম, 5টা 6টা 7টা কপি প্রিন্ট আউট করে ঘরে রেখে দিলাম। যখনই আমরা যাকে পাচ্ছি তাকে দেওয়ার আগে টু দি বলে তার নামটা লিখে নিচে নিজের নাম লিখবো, আমি দিচ্ছি মানে আমার নামে সই থাকবে, করে আমরা সেটা দিয়ে দেবো। দেওয়ার সময় মুখেও তাকে আমাদের কথা জানাবে যে স্যার আমাদের এই অবস্থা, বা দাদা আমাদের এই সমস্যা, যে আমাদের এই সমস্যা, আমাদের এই বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি চাই। আপনার মাধ্যমে শাসক দলকে বলবে আপনাদের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠিটা পৌঁছতে চাইছি, মুখ্যমন্ত্রী একটু আমাদের কথা ভাবুন। আর ভালো লাগছে না, 1 বছর 1.5 বছর সময় ধরে যেটা চলছে এটা আর সম্ভব নয়, আর সম্ভব নয়। প্রত্যেকে জানো যে একভাবে আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি, এতগুলো আইন অমান্য আন্দোলন করা হয়েছে, এতবার আমাদের ছেলেমেয়েরা জেলে গেছে, আমরা এতগুলো ধর্ণা করেছি, এতগুলো মিছিল করেছি, তারপরেও কিন্তু সরকার পক্ষের কারো টনক নড়েনি। আমরা পাশাপাশি কোর্ট কেসগুলোকেও চালিয়ে যাচ্ছি। আজকে রাতেই, এখন যে সময়, আজকে রাতেই হয়তো 9:30টার সময় সুদীপ আসবে। আমাদের এই যে রিসেন্ট যে কেসটা মিটলো, কেসটা ভালো করে শুনবে কথাটা, যে কেসটা পুরোপুরি মিটে গেছে, বিএডের যে কেসটা সুপ্রিম কোর্টে ছিল সেই কেসটা মিটে গেছে, সেই কেসের যা যাবতীয় হিসাব সে আমরা হিসেবটা লাইভ করে জানিয়ে দেব, এবং শুধুমাত্র কেস আপডেট গ্রুপে, বিএডের কেস আপডেট গ্রুপে আমরা সেই হিসেবের টোটাল পিডিএফটা দিয়ে দেবো। যার যা জানার, যার যা দেখার, লাইভটা একটু শুনে নেবে, এবং যার যার পিডিএফ দরকার এবং ডিটেলস দরকার তারা কেস আপডেট গ্রুপে যারা আছো তারা পেয়ে যাবে। শুধু একটাই অনুরোধ তোমাদের, যে এই সমস্ত তথ্য কেউ বাইরে সার্কুলেট করবে না, তাতে আমাদেরই অসুবিধা বিপদের সম্ভাবনা থাকতে পারে। তাই বলছি, এই মুহূর্তে একটাই কাজ, আমরা যে ফরম্যাটটা 23টা জেলায় ছড়িয়ে দেব, সেইটা তোমরাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দাও। নিজের জেলার ছেলে মেয়েদেরকে বলো, বন্ধু বান্ধবদের বলো যে ফরম্যাটটা প্রিন্ট আউট করে রাখতে, এবং যখনই সামনে ভোটের প্রচারে যে নেতা, যে মন্ত্রী, যে প্রার্থীকে পাবে তার কাছে সেই ফরম্যাটটা সই করে জমা দিয়ে দেবে। এবং আমাদের যে বেকারত্বের যন্ত্রণা, শুধুমাত্র 22 স্টেট পাসদের কথাই আমি বলছি, এরকম যন্ত্রণা নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর চাকরি প্রার্থী মঞ্চ রয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র আমাদের কথাটাই আলাদাভাবে তুলে ধরতে চাইছি। প্রত্যেকে নিজের কথা বলবে, আমরা 22 স্টেট পাস না, আমাদের কথা বলবো। একটু তুলে ধরো এবং চিঠিটা তার কাছে দাও, এবং শাসক দলের যাদের কাছে চিঠিটা দেবে সেই চিঠিগুলোতে টু দি চিফ মিনিস্টার লিখে দিও, এবং সেই চিঠিটাকে যেন তিনি অবশ্যই অন্তত একটা চিঠি হলেও যেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়। একটু দেখে নিও বিষয়টা। লাইভটা বেশি দীর্ঘায়িত করব না, অনেকেই জানতে চাইছিল যে কি করা যেতে পারে, সেই জন্যেই আপাতত এই পথটা আমরা নিতে বাধ্য হয়েছি, কারণ অনেকেই পথে নামতে চাইছে না, যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে। পাশাপাশি যে সমস্ত কোর্ট কেসগুলো রয়েছে সেই কোর্ট কেসগুলোতেও আমরা মুভ করব। কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ,
আচ্ছা, ফরম্যাটে যেটা লেখা রয়েছে আমি একটু অল্প বলে দিচ্ছি। ফরম্যাটে এটাই লেখা যে আমরা 2022 টেট পাস, আমরা নতুন যে চলতি নিয়োগগুলো হয়ে গেল সেই চলতি নিয়োগগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারিনি। আমাদের রাজ্যে 2013 সালের পর 2022 সালে দীর্ঘ 5 বছর পরে একটা টেট পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে, সেখানে আমরা ফর্ম ফিল আপ করেছি। আমরা 11ই ডিসেম্বর পরীক্ষা দিয়েছি এবং 11ই ডিসেম্বর 2022-এ পরীক্ষা দিয়েছি এবং 10ই ফেব্রুয়ারি 2023 আমাদের রেজাল্ট বেরিয়েছে। তারপর থেকে আমরা রাস্তায় বসে, তারপর থেকে আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদেরকে বসিয়ে রেখে আমাদের কোনো শূন্য পদ না দিয়ে নতুন করে আরও একটি টেট পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে সরকারের এবং পর্ষদের। আমরা চাইছি সেই নতুন টেটের আগে আমরা যারা একটা বছর আগে পাশ করলাম তাদের তো কিছু গুরুত্ব দেবেন। যারা একটা বছর আগে পাশ করেছি তাদের নিয়োগের সম্ভাবনাটা আগে তৈরি করুন, তাদের জন্য আগে শূন্যপদ দিন। পর্ষদ সভাপতি জানিয়েছিলেন যে ওনাকে যদি কোনো বাধা দেওয়া না হয় বা কোনো বাধা যদি না থাকে তাহলে উনি অবিলম্বে 50,000 শূন্যপদে নিয়োগ করতে পারেন। তাহলে আমরাও তো সেটাই চাইছি যে আপনি 50,000 শূন্যপদের ঘোষণা করে নতুন প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করুন, যেখানে শুধুমাত্র পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য ডিএলএডরা স্থান পাবে, কোনো অবৈধ ডিগ্রিধারী যারা রয়েছে তারা কেউ চান্স পাবে না, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। আমরা সেটাই চাইছি। বিহারে যে নিয়োগটা হয়েছে সেই নিয়োগের কথাটাও আমরা আমাদের এই ফরম্যাটে তুলে ধরেছি। সেখানে লেখা রয়েছে যে বিহারে যে বিপুল সংখ্যক নিয়োগ হলো, সেই বিপুল সংখ্যক নিয়োগের পরেও কিন্তু নতুন করে আবার সেখানে একটা বড় সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি এসছে। তাহলে পাশের রাজ্য বিহার যদি করতে পারে তাহলে আমাদের রাজ্য, যে বাংলা নাকি সারা দেশকে পথ দেখায় বলে আসে সবাই, তাহলে সেই বাংলা কেন পারছে না? আমরা চাইছি পশ্চিমবঙ্গের 23টা জেলায় নতুন করে 50,000 শূন্যপদে নতুন প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হোক, দ্রুততার সাথে ইন্টারভিউ প্রসিডিওর হোক এবং স্বচ্ছভাবে নিয়োগ হোক। আমাদের এটুকুই দাবি। তাই প্রতিটি অঞ্চলে যেখানে যেখানে 42টা কেন্দ্রের যেখানে যেখানে প্রার্থী আসবে এবং অন্যান্য নেতামন্ত্রীরা আসবেন, তাদের প্রত্যেকের কাছে আমরা আমাদের দাবি, আমাদের 50,000 শূন্যপদের কথা তুলে ধরবো এবং যাবতীয় দাবি যেটা ফরম্যাটে লেখা রয়েছে সেটা তুলে ধরবো এবং সেটা তাদের কাছে আমরা জমা দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর প্রচেষ্টা করব। তাই প্রত্যেককে বলবো, ফরম্যাটটা ছড়িয়ে দেওয়া হচ্ছে গ্রুপে, প্রত্যেকে অন্তত এই কর্মসূচিটা অন্তত একটু অ্যাটেন্ড করো। রাস্তায় নামতে হচ্ছে না, বাড়ি বসেই করতে পারবে। আরও একটা কথা, যারা পারছো দিতে তাদেরকে বলবো, যারা দিচ্ছ অবশ্যই একটা ছবি তুলে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ভেরিফাইড, সেখানে অবশ্যই পোস্ট করবে। সকলকে এটুকুই বলছি, নেট নেই, নেটের সমস্যা হচ্ছে আমার একটু, এটুকু বলেই লাইভটা শেষ করছি। আর আজকে রাতে সুদীপ আসছে বিএড ক্লারিফিকেশনের যে কেসটা ছিল সুপ্রিম কোর্টের, সেটার যাবতীয় হিসেব নিয়ে। এবং আরও একটা কথা তার পাশাপাশি বলছি, যে কোর্ট কেসটা মিটে গেছে সেই কেসটারই কিন্তু আমরা হিসেব দিচ্ছি। সকলে ভালো থাকবেন, অন্তত এই কর্মসূচিটায় যোগদান করবেন। ধন্যবাদ।